পৃথিবীতে যদি হতভাগা ফুটবলারের নাম তালিকা করা হয়, নেইমারের নাম থাকবে সর্বপ্রথমে। মাঠে যতটা তিনি সামর্থ্য দেখাতে পারতেন, তার সিকিভাও কিন্তু তিনি দেখাতে পারেন না, কারণ তার ইনজুরি। মাসের পর মাস, বছরের পর বছর তাকে মাঠের বাইরে থাকতে হয় কেবল ইনজুরির কারণে। এবার ফিরলেন পাক্কা 1 বছর পরে, কিন্তু ফিরেও কি ঠিকঠাক খেলাটা দেখাতে পারলেন? আবার ফের ইনজুরিতে পড়লেন। যদিও নেইমার বলেছিলেন যে ইনজুরিটা তার খুব বেশি খারাপ কিছু বয়ে আনবে, এরকমটা না, কিন্তু শেষ পর্যন্ত তাকে 2 সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হচ্ছে। গত বিশ্বকাপে নেইমার খেলেছেন শেষ ম্যাচ। এবার বিশ্বকাপ বাছাইয়ের যে দল, সেই দলে নেইমারকে অন্তর্ভুক্ত করেনি ব্রাজিলিয়ান কোচ। কারণটা খুব স্বাভাবিক, মাঠের পারফরমেন্সের কারণে অনেকে বাদ পড়েন, কিন্তু সেখানে নেইমার কেবল তার ইনজুরির কারণে বাদ পড়ে গেলেন। এবার আল হিলাল কোচ জর্জ জেসুস তিনি জানিয়েছেন দুঃসংবাদ, কারণ এবারও ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। তবে সেটা 2 সপ্তাহের কথা তিনি বললেন, কিন্তু নেইমারের যে দুর্ভাগ্যের ইতিহাস, সেই অতীত ইতিহাস থেকে আমরা আসলে বুঝতে পারি যে তিনি এর বেশিও হয়তোবা মাঠের বাইরে থাকতে পারেন, যেহেতু লিগামেন্টের ইনজুরি। সুতরাং এটা একটা তার আগের যে ইনজুরি, সব কিছু মিলেই আসলে তাকে একটা দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে। ব্রাজিলের শুরুর একাদশ শুধুমাত্র না, বরং স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন নেইমার। আল হিলাল তাদের শুরুর একাদশে নেইমারকে রাখছে না, বদলি নামাচ্ছেন। সেই বদলি নেমেও কিন্তু নেইমারকে তাড়া করা ইনজুরি থেকে নেইমার কিন্তু মুক্তি পাচ্ছেন না। লাস্ট যে ম্যাচটা নেইমার খেললেন, সেখানে মাত্র 28 মিনিট তিনি খেলতে পেরেছিলেন। এরপর তাকে ইনজুরি হানা দেয় এবং কোচ তাকে মাঠ থেকে কিন্তু তুলে নিতে বাধ্য হন। এরকম যদি চলতে থাকে, তাহলে আসলে নেইমারের ক্যারিয়ার কতটা সুদূর প্রসারী হবে সেটা সময় বলে দেবে। তবে নেইমার এবার যে ইনজুরি, সেই ইনজুরির কারণে হয়তো ফিরতে পারেন নভেম্বরের শেষের দিকে। তবে এর মধ্যে আল হিলালের আর কোনো ম্যাচ নেই। তবে এই যে নেইমার বারবার ইনজুরিতে পড়ছেন, ইনজুরি থেকে উঠছেন, লাতিন আমেরিকা নাকি 30-এই ফুরিয়ে যায়, এরকম যদি হতে থাকে, তাহলে নেইমারের এখন যে বয়স 32 বছরে তিনি অলরেডি কিন্তু পৌঁছে গেছেন, তাহলে তার ক্যারিয়ার কতটা আসলে বড় তিনি করতে পারবেন সেটা সময় বলে দেবে।